সকল সফরেরই একটা গল্প আছে, যদিও আজকের গন্তব্যের অন্ত কোথায় ঠিক করিনি। এই রাস্তায় নামার একটা আলাদা রোমাঞ্চ আছে, যেখানে গন্তব্যের থেকেও বড় হয়ে ওঠে যাত্রাটা নিজেই। আজ আমরা বেরিয়েছি একটা ছোট্ট রোড ট্রিপে, শহরের কোলাহল পেরিয়ে গ্রাম বাংলার পথে। সুপ্রভাত সবাইকে। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে একটা একদিনের ছোট্ট ট্যুরে বেরিয়েছি। আজ রবিবার, আর মেয়েটাকে আমরা আমাদের মায়ের কাছে রেখে এসেছি। আর এখানকার রাস্তাটা আমার সবসময় দারুণ লাগে। মাঠ আর ধান পেকেছে, দারুণ কালার এসেছে এই সময়। তো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি, দিনটা কেমনভাবে কাটাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ঠান্ডা বাতাস গালে ছোঁয়া দিয়ে যাচ্ছে, সূর্যের প্রথম আলোয় ঝলমল করছে রাস্তার দুপাশের সবুজ মাঠ আর ছোট ছোট চায়ের দোকানগুলিতে মানুষের আড্ডা মনে করিয়ে দেয় শহরের বাইরে এখনো কত শান্তি লুকিয়ে আছে। পথ যত এগোচ্ছে ততই মনের ভিতর জমছে আনন্দ। এই যাত্রার কোনো তাড়া নেই, শুধু অনুভব আছে। প্রতিটা বাঁক যেন নতুন কোনো গল্প বলছে। রাস্তায় যেতে যেতেই ঠিক করলাম আরও গ্রামের দিকে যাব আরও মাটির কাছে। শহরের কোলাহল ধীরে ধীরে পিছিয়ে পড়ছে, সামনে আছে লম্বা রাস্তা, দুপাশে সবুজ সবুজ প্রকৃতি, এক অদ্ভুত মনোমুগ্ধকর দৃশ্য। মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি, জীবনের শ্বাস নিচ্ছি। দুধারে বিস্তীর্ণ ধান জমিতে পাকা ধান, অদ্ভুত সুন্দর, আর সাথে মাটির গন্ধ জীবন্ত করেছে ট্রিপটাকে। যেন প্রতিদিনের জঞ্জাল সম কাজ থেকে এক মুক্তির অনুভূতি। প্রায় ঘন্টা দেড়েকে রাইডের পর একটু বিরতি। রাস্তার পাশেই একটা রেস্তোরাঁ চোখে পড়ল, লাঞ্চ বক্স। আলুর পরোটা, ডিম টোস্ট, গরম চা, পারফেক্ট ব্রেকফাস্ট। ভ্রমণের ক্লান্তি যেন মুহূর্তে মিলিয়ে গেল। খাবারের মান বেশ ভালো, পরিবেশটাও। প্রতিটি গ্লাসে ছিল সফরের আনন্দ, তাতে স্বাদ যেন দ্বিগুণ হলো। পেট ভরে নাস্তা, মন ভরে তৃপ্তি। এখন আবার সামনের পথ, নতুন দৃশ্য, নতুন গল্প। এই দৃশ্য দেখে দাঁড়াতে বাধ্য হলাম। শালুক ফুল ফুটেছে, মনে হচ্ছে জল আর আকাশের এক নিবিড় মেলবন্ধন ঘটেছে। পথ পেরিয়ে এলাম, আমরা পৌঁছালাম অজয় নদীর ব্রিজের উপর। শান্ত নির্জন সৌন্দর্য,
ক্যামেরায় যতটা ধরা যায় চোখে তার চেয়েও বেশি। যদি কখনো বোলপুর বা বীরভূমের দিকে যান, একবার এখানে থেমে এই দৃশ্যটা নিজের চোখে দেখুন। বিশ্বাস করুন, রাস্তাটা যেমন সুন্দর, দৃশ্যটা তার চেয়েও বেশি। আমাদের পথ দেখে বুঝতেই পারছেন আমরা গন্তব্য ঠিক করে ফেলেছি। আমরা যাচ্ছি বোলপুর। অবশেষে প্রায় 90 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম বোলপুরের অন্যতম দর্শনীয় স্থান কঙ্কালেশ্বরী মন্দিরে। প্রকৃতির কোলে ঘেরা এই জায়গাটা শুধু দর্শনীয় স্থানই নয়, অনেকের কাছে একটা শক্তির কেন্দ্র। মন্দিরের রাস্তায় ঢুকে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে তা হলো চারপাশের শান্ত পরিবেশ, পাখির ডাক, গাছপালার ছায়া আর একটা আলাদা পবিত্রতা। স্থানীয়দের মতে এই মন্দির বহু প্রাচীন। এখানে দেবী কালী কঙ্কালেশ্বরী রূপে পূজিত হন। অনেকে বিশ্বাস করেন দেবীর এই রূপ ভক্তদের সকল অশুভ শক্তি থেকে রক্ষা করেন। মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকলেই দেখা মেলে শান্ত পরিচ্ছন্ন প্রাঙ্গণ। ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের মন্ত্রোচ্চারণ যেন মায়াবী করে তুলেছে আবহকে। মন্দিরের প্রাঙ্গণে শয়ে শয়ে পর্যটক। কেউ এসেছেন ভক্তির টানে, কেউ শান্তির খোঁজে, আবার আমার মতো কেউ কেউ ইতিহাস অথবা মাইথোলজির টানে। বোলপুর স্টেশন থেকে মাত্র 2-3 কিলোমিটারের পথ। অটো, টোটো সবই পাওয়া যায়। অপূর্ব সুন্দর প্রাচীন ইতিহাসকে একটু ছুঁয়ে যেতেই পারেন। আর আপনাকে সব থেকে মনোমুগ্ধ করবে এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য। আমাদের কঙ্কালেশ্বরী মন্দির দর্শনের পর আমরা ধীরে ধীরে পা বাড়ালাম সোনারঝুরির হাটের দিকে। শান্তিনিকেতনের মাটিতে রবীন্দ্রনাথের স্পর্শ ভেজা সেই লাল মাটির পথ পেরিয়ে যখন পৌঁছাবেন সোনারঝুরি হাটে, মনে হবে সময় যেন থমকে গেছে। প্রত্যেক শনিবার সকাল থেকে সন্ধে জমে ওঠে এই হাট। তবে আমরা গিয়েছিলাম রবিবার। তবে হাটের মাধুর্য একই রকম ছিল। জমে উঠেছিল স্থানীয় শিল্পী, কারিগর আর বাউল গানের উৎসবে। আপনি এখানে পাবেন মাটির পাত্র, কাঠের কাজ, ডোকরা আর্টের গহনা
আঁকা দুপাট্টা শাড়ি সবই স্থানীয় হাতে করা, ভালোবাসা মেশানো শিল্প। বিশ্বভারতী এবং তার আশেপাশের গ্রাম থেকে মানুষ আসে তাদের শিল্পকর্ম বিক্রি করতে। এই হাটেরই কোনো এক কোনায় বসে আছেন বাউল ফকির, হাতে একতারা, গলায় মধুর সুর। চারিদিকের দর্শনার্থীরা থেমে যাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ হাততালি দিচ্ছে। এই হাটে ঘুরে বেড়াতে বেড়াতে আপনার মনে হবে এখানে সময় ধীরে চলে, মানুষ হাসে প্রাণ খুলে। দামাদামি হয়, কিন্তু সেটা রাগে নয়, আনন্দে। এই হাটের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে শহর আর গ্রামের সীমানা মুছে যায়। পর্যটক আসে ক্যামেরা নিয়ে, আর স্থানীয়রা আসে হাসি নিয়ে। কেউ বাউল গান গায়, কেউ পুতুল নাচ দেখায়, কেউ নিজের শিল্পকর্ম বিক্রি করে। সোনাঝুরি হাট থেকে ফেরার পথে বুঝবেন আপনি শুধু একটা হাট ঘুরে এলেন না, একটা গল্প, একটা অনুভব, একটা জীবন ছুঁয়ে এলেন। সকালের রোদে শুরু হয়েছিল আমাদের পথ চলা। শান্তিনিকেতনের হাওয়া, সবুজ প্রকৃতি, লালমাটির রাস্তা আর অসংখ্য স্মৃতি ভর করেছিল মনটা। এখন পরন্ত বিকালে ধীরে ধীরে ফিরছি বাড়ির পথে। শান্তিনিকেতনের রাস্তা, বাউলদের সুর, সোনাঝুরির হাট সব যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রিয়ার ভিউ ফ্রেমে, ঠিক যেন সিনেমার মতো। এখানকার প্রকৃতি, এখানকার মাঠ, গ্রাম্য পরিবেশ যেন আমার কানে কানে ফিসফিস করে বলছে যেন আবার ফিরে আসি। আজকের দিনটা আমাদের ব্যাগে যতটা স্মৃতি জমিয়েছে তার থেকেও অনেক বেশি জমিয়েছে আমাদের মনে। খুবই আমার ভালো লেগেছে। আমার বর যে আমার পিছনে এত টাকা খরচ করেছে সেটাও আমার খুব ভালো লেগেছে। এরকম যদি বারবার হয় আমি আরও উপকৃত হব, আমার আরও ভালো লাগবে। এরকম যদি সপ্তাহে, 2 সপ্তাহে, 3 সপ্তাহে যদি একবার করে হয় ভালোই লাগবে আমার। খরচটাও যদি তিনিই করেন। এবার আমাদের ছন্দে ফেরার পালা, প্রতিদিনের কর্মব্যস্ততায় আবার ব্যস্ত হওয়ার পালা। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার বের হব নতুন রাস্তা, নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।